জুলাই ঘোষণা এবং সনদ দিতে কোনো টালবাহানা এবং ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নাটোরে স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা সমাবেশে তিনি আরও বলেছেন, এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। যেভাবে ফ্যাসিবাদের পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এজন্য জুলাই ঘোষণা এবং সনদ দিতে হবে, সংবিধানের স্বীকৃতি দিতে হবে। 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণার কথাও জানিয়েছেন। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ। সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জনগণ দেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ। এছাড়া জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে জানান যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের, নতুন একটি সংবিধানের। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরা কখনো আপোষ করতে পারবো না। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। এনসিপির জুলাই পদযাত্রা এই মুহূর্তে সিরাজগঞ্জে রয়েছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ হৃদয়, এই অবস্থা, এখনকার সমাবেশের অবস্থা কেমন? সমাবেশ এর পরের কর্মসূচি কি? আমরা কি ভবিষ্যতে পিছু হটব? জুয়েল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর এলাকার যে বাজার স্টেশন মুক্তির সভার প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে। ঠিক এই প্রাঙ্গণেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সিরাজগঞ্জের কর্মসূচি, সেই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আমার পেছনে ইতিমধ্যে কিন্তু এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ঠিক এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপির নেতাকর্মী সমর্থক যারা আছে তারাও কিন্তু এই মুক্তির সভার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। মূলত বিচার সংস্কার, জুলাই বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে 7ম দিন নাটোরের পরে কিন্তু সিরাজগঞ্জে তারা কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছে। তারা এখন থেকে তারা কিন্তু বক্তৃতা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে তারা জানিয়েছেন যে এই যদিও আকাশ মেঘাচ্ছন্ন, তারপরেও এই যে কর্মসূচি রয়েছে তাদের বক্তব্যের পরে কিন্তু সিরাজগঞ্জের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কগুলো করা রয়েছে এবং সাধারণ মানুষের সাথে তাদের কথা বলার কথা রয়েছে। এবং এই সিরাজগঞ্জের পরেই কিন্তু এই সিরাজগঞ্জের কর্মসূচি শেষ হবে এবং তারা হয়ে পাবনার দিকে মূলত হচ্ছে এই যে দেশব্যাপী এই যে সেই গণহত্যার দাবিতে তারা বলছেন এবং সেই সাথে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এবং যেটি জানিয়েছেন যে নতুন বাংলাদেশের করার লক্ষ্যে কিন্তু তাদের এই পদযাত্রা তারা এই কর্মসূচিগুলোকে আরো বেগবান করবে। এই সিরাজগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচি সর্বশেষ। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালিদ হৃদয়।